কালো টাকাকে সাদা করার জন্য ফ্ল্যাট কিনতে পারবে, এটারে কি বলে বিল্ডিং তৈরি করতে ইনভেস্ট করতে পারবে, এই জিনিসটা আমার খুব মনে কষ্ট হয়েছে। এটা 7,90,000 কোটি টাকার মধ্যে যে বাজেটটা দিয়েছে এটা খুবই কম আকার। অনেক বড় আকার হয়, কিন্তু বড় আকারে অতীতে দেখেছি সেটাও কার্যকরী হয় নাই। শুধু রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, জনগণকে খুশি করার জন্য 1,00,000 কোটি টাকারও বাজেট আমরা দেখেছি পেশ করেছে হাসিনা সরকার। সেখানে আমি মনে করি এই বিষয়ে আমি অভিজ্ঞ না হলে ওইটুকু বলতে পারি, আমার সবচেয়ে মনোকষ্ট হয়েছে যে রাজনৈতিক সরকার নাই, কিন্তু কালো টাকাকে সাদা করার জন্য ফ্ল্যাট কিনতে পারবে, এটারে কি বলে বিল্ডিং তৈরি করতে ইনভেস্ট করতে পারবে, এই জিনিসটা আমার খুব মনে কষ্ট হয়েছে। আর অন্যান্য প্রাসঙ্গিক যে বিষয়গুলো কিছুটা ভালো করে, কিন্তু শিক্ষা খাতে, কৃষি খাতে, শিল্প খাতে আরও প্রচুর পরিমাণ টাকা বরাদ্দ দেওয়া উচিত ছিল। এই কারণে যে শিল্প খাতে তো গ্যাসে নাই, এই 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 কারখানাগুলো, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আস্তে আস্তে দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসের অভাবে, জ্বালানির অভাবে। তাহলে জ্বালানি খাতে গ্যাসের আমদানি বা গ্যাস আরও উত্তরণের জন্য যেরকমভাবে ডিফেন্সের বাজেট হয়, এভাবে তুলনা করে এই খাতে আরও অধিক যদি বাজেট দিতে পারতেন, তাহলে শিল্প খাতে উন্নতি মানে দেশের উন্নতি, এক্সপোর্ট বাড়বে। সেই কারণে আমি মনে করি এই দিকগুলো আরও বিবেচনা করা উচিত। যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের তো দায়িত্ব অনেক বেশি না, এই সরকার অনলি ফর ইলেকশন, সেই ইলেকশনটা করে যেহেতু বাজেটটা তাদের সামনে পড়ে গেছে, সেখানে আমি মনে করি যেটাই দিয়েছে এটার উপরে এখন চলতে হবে। যেহেতু আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি, সেই নির্বাচনে যে রাজনৈতিক দলই সরকার গঠন করুক না কেন, তখন একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আসবে, তখনই স্থায়িত্ব আসবে, তখনই সরকার, রাজনৈতিক সরকারে বিবেচনা করবে আরো ভালো করে। আমরা IMF আর ওয়ার্ল্ড ব্যাংকের যদি বাজেট দিয়ে থাকি, তো ওয়ার্ল্ড ব্যাংক IMF যদি টাকা না দেয়, তাহলে তো সে বাজেট আর কার্যকরী হবে না। সে কারণে আমি কার উপর নির্ভরশীল কোনো বাজেটকে আমি সমর্থন করি না। দিনের বোঝা তো জনগণ, ক্ষমতায় আপনি, অর্থমন্ত্রী আপনি, লিখিত বাজেট, সরকারের বাজেট দিয়ে যাচ্ছেন, কিন্তু দায়িত্ব তো সব জনগণের উপর। জনগণের ট্যাক্সে তো ওগুলো পরিশোধ করতে হয়, তাহলে ট্যাক্স বাড়িয়ে যায়, ইনকাম নাই ট্যাক্স বাড়ায়, এবং গ্যাস নাই এখন শ্রমিকের বেতন দিতে হচ্ছে, নাহলে বন্ধ করে দিতে হচ্ছে, না হলে আবার উপদেষ্টা বলতেছে বেতন না দিলে জেলে যেতে হবে। সেই কারণে দেশটা উন্নয়ন অবস্থায় নিতে হলে শিল্প, শিক্ষা, কৃষিখাত ছাড়া কোনো দেশের উন্নয়ন হয় না। শিক্ষা হতে হয়। সেখানে আমি মনে করি এই বাজেটটা পরনির্ভরশীল বাজেট না করাটা ভালো। আপনি দেখুন 5 অগাস্টের পর টিল টুডে সেনাবাহিনী যদি মাঠে না থাকতো, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ না করতো, সেনাবাহিনীর কাজ হলো সুশৃঙ্খল বাহিনী হিসেবে দেশ রক্ষার দায়িত্ব, বর্ডার দায়িত্ব পালন করে, বর্ডার নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব। সেই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা মানে দেশকে ভালোবাসে এই বাহিনী। সেই কারণে এদের খাতে আরো অর্থ বরাদ্দ করে সামঞ্জস্য রাখতে হবে। শিক্ষা, কৃষি, এগুলোর দিকে মানে নজর রেখেই তাদের আরো বাড়ায় দেওয়া উচিত, যেহেতু দেশ একটা থ্রেটের মধ্যে আসলে যেন সেটা তারা সচলভাবে চালাতে পারে।